চলে যাচ্ছে। এবার ডাক দিয়ে কয়, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো? কয় আমি তো বাবার সাথে যাইতেছি। শয়তান ডাক দিয়ে কয়, না না, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমি বিশ্বাস করি না বাবা হইয়া সন্তানকে জবাই করবে, না না আমি বিশ্বাস করতে পারি না। এবার শয়তান ডাক দিয়ে কয়, আমি যদি আসল কথা না বলি আমার কথা বিশ্বাস করবে না। ডাক দিয়ে কয়, ইসমাইল শুনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্য তোমার আব্বা নিয়ে যাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম কয়, আমার মতো সৌভাগ্যবান আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। কত সন্তান রয়েছে, তাদেরকে পছন্দ করেন নাই, না করে আল্লাহ রাব্বুল আমিন আমাকে পছন্দ করেছেন। অতএব আমার মতো সৌভাগ্যবান সন্তান আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করার জন্য যাবে ওখানে পাথর নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এত ভালো লেগেছে, প্রত্যেকটা হাজিকেই ওখানে পাথর নিক্ষেপ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। আজর ডাক দিয়ে কয়, ইব্রাহিম চলো যাই, মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি অসুস্থ, আমি যাব না। সবাই যখন মেলায় চলে গেল, এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন একটা কুড়াল নিয়ে। ঢোকার পরে মূর্তিগুলার সামনে খাবার দিয়ে রাখছে, আপেল কমলা বিভিন্ন খাদ্য দিয়ে রাখছে। ডাক দিয়ে বললেন, মূর্তিগুলাকে বললেন, তোমরা এই আপেল কমলা খাও। মূর্তিগুলা কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, এই মূর্তি কথা বলে না, এই জন্য রাগান্বিত হইয়া সব মূর্তিগুলাকে একদম কুড়াল দেখো ভাইয়া কাইটা বড় মূর্তির কাদের মধ্যে একটা কুড়াল বাজায় রাখছে। যখন সবাই মেলার থেকে চলে আসলো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম এই মূর্তিগুলাকে কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জিজ্ঞেস করলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পিতা, বাবা, আপনি এই মূর্তিগুলাকে জিজ্ঞেস করেন, সে মূর্তি কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ডাক দেন, মূর্তি তো কোনো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, ইদ ক্বালা লি আবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যে শুনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে কোনো উপকার করতে পারে না, তার ইবাদত কেন করেন? ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী, অবশ্যই, কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইয়া আবাতি, আমার পিতা, ইন্নী, অবশ্যই, কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যে ইলম আসছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে আসে নাই, ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে সরল সঠিক পথ দেখায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, হে পিতা, আপনি যদি শয়তান অনুসরণ করেন আমার ভয় লাগে, দয়া মায়ের পক্ষ থেকে কোনো আযাব আপনাকে স্পর্শ করবে। ইয়া আবাতি ইন্নী, হে আমার পিতা, ইন্নী, অবশ্যই, আখাফু, আমি আশঙ্কা করছি,
আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে কোনো আযাব আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা বললেন, ইব্রাহিম তুমি যদি আমার খোদাকে যদি তিরস্কার করো, গালাগালি করো, আমার খোদাকে যদি না মানো, তোমাকে পাথর নিক্ষেপ করব, হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে মূর্তির কাছে মাথা নত করে নাই। আমরা আজকে আমাদের মুসলমান দাবি করি, আমরা আজকে মূর্তির সামনে মাথা নত করে অনেক মুসলমান আছে যারা মূর্তির কাছে গিয়ে চায়, বাবার দরবারে গিয়ে চায়, বন্যপীরদের কাছে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, আমাদের জাতির পিতা শিক্ষা দিলেন, পৃথিবীর কারোর কাছে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। এবার কি করলেন, এই খবর নিয়ে গেলেন, সবাই জানাজানি হয়ে গেল, নমরুদের কানে খবর গেল। যাওয়ার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন আর বললেন, ইব্রাহিম তুমি কি আমাদের খোদাগুলাকে, মূর্তিগুলাকে তুমি কি খোদা বলে স্বীকার করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি খোদা বলে স্বীকার করি না। নমরুদ বললেন, তোমার কি খোদার ক্ষমতা আছে বলো? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ একজন মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিত ব্যক্তিকে মৃত্যু দিতে পারে। নমরুদ ডাক দিয়ে কয়, এটা তো আমি পারি। নমরুদ কি করলো, জেলখানার ভিতর থেকে একজন অপরাধীকে ছেড়ে দিল, আর একজন নিরপরাধ কোনো অন্যায় করে নাই তাকে জবাই করে দিল। নমরুদ কয়, দেখো আমিও তো সেটা পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমন একটা কথা বলবো নমরুদের সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদের জবান বন্ধ হয়ে গেল। নমরুদ চক্রান্ত শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য চক্রান্ত শুরু করলো। নমরুদ কী করলো, এবার আগুন জ্বালানোর জন্য লাকড়ি জমা করলো, প্রচুর পরিমাণ লাকড়ি জমা করলো, এরকমভাবে আগুন জ্বালায় দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমাদের খোদাগুলাকে স্বীকার করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি জীবন দিতে পারি, আমি সব হারাইতে পারি, আল্লাহর কসম খায়া বলি, আমি মূর্তির কাছে আমি কোনো দিন মাথা নত করতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য চক্রান্ত করলো নমরুদ নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মতো নিক্ষেপ করবে। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের কাপড়গুলা খুলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আব্বা, দুনিয়ার মধ্যে সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে, মা আর বাবা কিন্তু সন্তানকে, মা বাবা কিন্তু সাহায্য করে। আপনি আমার পিতা, আপনি আমাকে মারার জন্য এত কষ্ট দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন জামা খুলতেছে, লুঙ্গি ধরে যখন টান দিয়েছে, আল্লাহর পয়গাম্বার ডাক দেখো, প্রভু গো, ও আমার প্রভু, আমার আব্বা, আমার আম্মা, আমার আত্মীয় স্বজন সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দি। আল্লাহ ডাক দেখো, বন্ধুরে, সবাই বলা যাইতে পারে, আমি আল্লাহ বলতে পারি না। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করবে, এমত অবস্থায় ফেরেশতা চলে আসছে। আসার পরে ডাক দেয়, কয় ইব্রাহিম তুমি একটু বলো, আমি
এই আগুনকে একটা বাড়ি দিয়ে নিভাই দিব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতা, তোমাকে যে আল্লাহ বানাইছে, আমাকে সে আল্লাহ বানাইছে, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহকে আমাকে দেখতেছে না, সে আল্লাহই আমাকে হেফাজত করবে। অতএব তোমার কাছে আমার সাহায্যর কোনো দরকার নাই, একমাত্র আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় আগুন আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও। সাতাজিদুনি ইনশাআল্লাহ। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা বারদা সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডাক দিয়ে কয়, আগুন আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাবি, এমন ঠান্ডা হবে না আমার বন্ধু কষ্ট পায়, আবার এমন গরম হবে না আমার বন্ধু কষ্ট হয়ে যায়, কষ্ট পায়। আগুনকে বলার সঙ্গে সঙ্গে আগুন নিয়ে কন্ডিশন হয়ে গেল। আল্লাহর নবী আগুনের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখার পরে নমরুদ ডাক দেয়, কয় আগুন রে, এ আগুন তুই কি ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না? আগুন ডাক দেয়, কয় এ নমরুদ শুনে রাখো, আমি ইব্রাহিম কেন, তামাম পৃথিবী জ্বালাইয়া দিব, সব শেষ করব, কিন্তু আল্লাহর পয়গাম্বরের একটা পশম পুরার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। এই পরীক্ষার মধ্যে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। এখন আবার আরেকটা পরীক্ষা, শেষ বয়সে আল্লাহ রাব্বুল আমিন একটা সন্তান দান করেছেন। যেই সন্তান, ছোট্ট সন্তান, বয়স যখন 100 বছর, স্ত্রী বয়স 90 বছর, এরকম যখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়সে, তখন বললেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আমিন একটা সন্তান দান করলেন ইসমাইলকে। আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিস সালামকে সেই বনবাস দিয়ে আসলেন। সেখানে অনেক বড় ইতিহাস। ইসমাইল আলাইহিস সালামকে সেই মরুভূমির মধ্যে রেখে আসলেন, কিন্তু সেখানেও আল্লাহর পয়গাম্বর পরীক্ষার মধ্যে পাশ করেছেন। যখন ইসমাইল ছোট্ট মানুষ যখন বড় হতে লাগলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে অনেক ভালোবাসে। এই দৃশ্য দেখার পরে শয়তানের খুব খারাপ লাগলো। শয়তান কয়, আল্লাহ, ইব্রাহিম তো তোমার চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলেন, এ শয়তান সরে যা, আমি জানি আমার ইব্রাহিম সব ত্যাগ করতে পারে, আমার ভালোবাসা ত্যাগ করতে পারে না, সব কিছুর চাইতে আমার ইব্রাহিম আমাকেই বেশি ভালোবাসে। শয়তান কয়, একটু পরীক্ষা করে দেখো। আল্লাহ রাব্বুল আমিন কী করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তুমি পৃথিবীর মধ্যে সব চাইতে যেই বস্তুটাকে বেশি ভালোবাসো, আমার জন্য কুরবানি করে দাও। তখন স্বপ্নে দেখার পরে 100 উট কুরবানি করলেন। তৃতীয়বার স্বপ্নে দেখার পরে আবার 100 গরু কুরবানি করলেন। আবার তৃতীয় দিন স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি সবচাইতে যাকে বেশি ভালোবাসো, যাকে পছন্দ করো, তাকে আমার জন্য কুরবানি করে দাও। পরের দিন 100 দুম্বা কুরবানি করলেন। কিন্তু চতুর্থ দিন স্বপ্নে দেখাইলেন, সবচাইতে যাকে বেশি ভালোবাসো, যেই বস্তুটাকে, সেটাকে আমার নামে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, বুঝতে পারলেন, আমি তো আমার সন্তানকে ভালোবাসি, যেহেতু আল্লাহ হুকুম করেছেন আমার সন্তানকে আমি জবাই করে দেব। আল্লাহর পয়গাম্বর এই ছোট্ট বাচ্চা ইসমাইলের মাকে বললেন, হাজরাকে বললেন, আল্লাহর পয়গাম্বর ডাক দেয়, কয়, হাজরা, আমার সন্তান ইসমাইলকে সাজায় দাও,
আমি ইসমাইলকে আমি ঘুরতে নিয়ে যাব। সুন্দর করে যখন সাজায় দিলেন, কাপড় চোপড় পরায় দিলেন, গোসল করে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন যাইতেছে, এদিক দিয়া শয়তান ধোঁকা দেয়। শয়তান চিন্তা করলো, ইব্রাহিম তো কারো কথা শুনে না, আল্লাহর প্রতি এ পরিমাণ ভালোবাসা আমি বুঝতে পেরেছি। যদি ইব্রাহিমকে এখান থেকে যদি ধোঁকা না দিতে পারি, ইব্রাহিম যদি পাশ করে তার সম্মান বেড়ে যাবে। এই জন্য শয়তান ধোঁকা দিতে লাগলো। শয়তান হাজরাকে ধোঁকা দেয়, হাজরা তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাইতেছে? কয় বাবার সাথে যাইতেছে? কয় না না, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালাম বললেন, না, আমি বিশ্বাস করি না পিতা হওয়ার পরে সন্তানকে জবাই করতে পারে না। শয়তান চিন্তা করলো, যদি আমি আসল কথা না বলি তাহলে তাহলে আমার কথা বিশ্বাস করবে না। ডাক দেখা, হাজরা গো, শুনে রাখো, তোমার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ রাব্বুল আমিন হুকুম করেছেন, এই জন্য তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজরা ডাক দেখো, শয়তান চলে যা। আমি বুঝতে পেরেছি আমার মতো সৌভাগ্যবান মা আর জমিনের মধ্যে আর কেউ নাই। আমি বুঝতে পেরেছি পৃথিবীর মধ্যে কত মা রয়েছে, কারো সন্তানদেরকে কোনো মার সন্তানদেরকে পছন্দ করেন নাই। আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেছেন। বুঝতে পেরেছি আমার মতো সৌভাগ্যবান মা আর জমিনের মধ্যে নাই। এ শয়তান সরে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান চিন্তা করলো, হাজরাকে ধোঁকা দিতে পারলাম না, এখন আমি ইসমাইলকে ধোঁকা দিব। ইসমাইল আলাইহিস সালাম চলে যাচ্ছে। এবার ডাক দিয়ে কয়, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো? কয় আমি তো বাবার সাথে যাইতেছি। শয়তান ডাক দিয়ে কয়, না না, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমি বিশ্বাস করি না বাবা হইয়া সন্তানকে জবাই করবে। না না, আমি বিশ্বাস করতে পারি না। এবার শয়তান ডাক দিয়ে কয়, আমি যদি আসল কথা না বলি আমার কথা বিশ্বাস করবে না। ডাক দিয়ে কয়, ইসমাইল শুনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্য তোমার আব্বা নিয়ে যাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম কয়, আমার মতো সৌভাগ্যবান আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। কত সন্তান রয়েছে, তাদেরকে পছন্দ করেন নাই, না করে আল্লাহ রাব্বুল আমিন আমাকে পছন্দ করেছেন। অতএব আমার মতো সৌভাগ্যবান সন্তান আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করার জন্য যাবে ওখানে পাথর নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এত ভালো লেগেছে, প্রত্যেকটা হাজিকেই ওখানে পাথর নিক্ষেপ করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যাওয়ার পরে যখন এরকম মিনা পাহাড়ের মধ্যে উঠাইছেন, উঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কয়, সন্তানকে ডাক দে কয়, ইসমাইল রে, ইসমাইল আমি তোমারে কেন এখানে আনছি তুমি কি জানো না? কয় আব্বা কেন এনেছেন? কয় আল্লাহ হুকুম করেছেন আমি তোমাকে জবাই করব। তুমি কি বলো? ইসমাইল ডাক দে কয়, আব্বা আল্লাহ যদি হুকুম করে থাকে আমার মতো সৌভাগ্যবান সন্তান আল্লাহর জমিনে আর কেউ নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরিন।
আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কিন্তু আব্বা আপনি যদি আগে বলতেন, আমি আমার জনম দুঃখনী মার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে আসতাম। আমার মাকে বলতাম, আব্বা আপনি কেন গো আমাকে আগে বলেন নাই? আগে যদি বলতেন চিরদিনের জন্য আমি বিদায় নিয়ে আসতাম আমার মায়ের কাছ থেকে। আব্বা আপনি আমাকে কোরবানি করার পরে আমার গায়ের মধ্যে, আমার জামার মধ্যে যে রক্ত লাগবে, ওই রক্ত মাখা জামা আমার জনম দুঃখনী মাকে দিবেন। আমার মা আমার জামা দেখার পরে সান্ত্বনা পাবে, আমার সন্তান আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে। আমার মা যদি কান্না করে, আমার মাকে বুঝাবেন, ছোট্ট বাচ্চা নাক দেখো আব্বা আপনি আমাকে জমাই করবেন, কিন্তু আমাকে জমাই করার পূর্বে আপনার দুইটা চোখ বাঁধবেন, আমার দুইটা চোখ বাঁধবেন, কারণ আপনি যখন আমাকে জমাই করবেন আব্বা গো, আপনি যদি আমাকে দেখেন হয়তো মায়া লাগতে পারে, আমাকে জবাই যদি নাও করতে পারেন, আমাকে যদি জবাই না করেন আপনি পরীক্ষার মধ্যে পাশ করতে পারবেন না, আল্লাহর বন্ধু হতে পারবেন না। ছোট্ট বাচ্চা এই কথা বলি, আবার ডাক দেখো আব্বা আমার পা দুইটা বাঁধবেন। আব্বা আপনি যখন আমাকে জমাই করবেন, আমার পা যদি আপনার শরীরের মধ্যে লেগে যায় বেয়াদবি হয়ে যাবে, আমি আল্লাহর সামনে কি বলে জবাব দিব? আর একটা কথা বলি আব্বা গো, ছুরিটা দাঁড় দিয়ে নেবেন, কারণ ছুরি যদি দাঁড় না থাকে বারবার পোজ দিবেন, জমাই করতে আপনার কষ্ট হবে। আপনি জবাই নাও করতে পারেন, আমি সন্তান আপনি পিতা, আপনি যদি জবাই না করেন পরীক্ষার মধ্যে পাশ করতে পারবেন না। আব্বা চিন্তা করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জমিনের মধ্যে যখন ফালাইয়া ছুরি চালাবি, আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে, আর কয় প্রভু গো এটা কিসের প্রেমের খেলা শুরু হয়ে গেল? আল্লাহ এটা কি খেলা শুরু করলা? আল্লাহ রাব্বুল আমিনের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইতেছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়, কয় এ জিবরাইল শুনে রাখো, আমি চাই নাই রে আমি ইসমাইলকে জবাই করব, আমার এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমি দেখি ইব্রাহিম তার সন্তানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। আমার ইব্রাহিম পৃথিবীর সব ত্যাগ করতে পারি, সব দিতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার ভালোবাসা হারাইতে পারে না। এ ফেরেশতা জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু ইসমাইলকে ছুরির গলার থেকে ছুরির নিচ থেকে সরাইয়ে দে। আল্লাহ ডাক দেয়, কয় ছুরি রে আমার বন্ধুর একটা পশম কাটতে পারবি না, একটা পশম কাটবি না। যখন ছুরি পোজ দিতেছেন ছুরি কাটে না। এবার আল্লাহর পয়গাম্বর ছুরি পোজ দিতেছেন, এমন অবস্থায় ওই ছুরির ভিতর থেকে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া আসমান থেকে জান্নাত থেকে একটা দুম্বা যখন ছুরির গলার মধ্যে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুলেন, খোলার পরে তাকায় দেখেন ইসমাইল দাঁড়ায় আছে, এদিক দিয়ে দুম্বাটা জবাই হয়ে গেছে। আমি বলতে চাই ও মুসলমান ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম
তার সন্তানকে পর্যন্ত কোরবানি করেছেন, আল্লাহ প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাশ করেছেন। ঠিক তেমনিভাবে আমরাও যদি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ আমাদের সম্মান বাড়ায় দিবে। আল্লাহ আমাদেরকে কত দয়া করেছেন। আল্লাহ যদি বলতেন প্রত্যেকটা লোক তার সন্তানকে জবাই করতে হবে, তাহলে আমাদের কি অবস্থা হইতো? কিন্তু আল্লাহ সেটা না বলে আল্লাহ রাব্বুল আমিন কুরবানি করার জন্য বলেছেন, পশু কুরবানি করলেই সব পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের রক্ত গোশত এগুলা কোনো কিছু আমার কাছে পৌঁছে না, আমার কাছে একমাত্র তাকওয়া আমার কাছে পৌঁছে যায়। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর জন্য যদি কুরবানি করেন, কুরবানি করলে আল্লাহ রাব্বুল আমিন যেই ব্যক্তি কুরবানি করবে, হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি কুরবানি করবে ওই কুরবানির শিং, কুরবানির রক্ত, কুরবানির পশম, খুর সহ সব কিছু আল্লাহ রাব্বুল আমিনের কাছে, ওই পশুটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে ব্যক্তি কুরবানি করেছেন তার পক্ষে সাক্ষী দেবে। শুধু তাই নয়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সব দান করবে। আল্লাহ নবী বলেন, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, ওই ব্যক্তির জন্য ঈদ না। এই জন্য সামর্থ্য যাদের আছে তাদের কুরবানি করতে হবে। কুরবানির কিছু মাসাইল আছে। কুরবানির কিছু মাসাইল আমাদের জানতে হবে। কাদের জন্য কুরবানি করা ওয়াজিব? সুস্থ বালেগ, যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলার ওপর সমপরিমাণ সম্পদ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত যার কাছে থাকবে, তার কাছেই তাকে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি কোন কোন পশু দ্বারা কুরবানি দিতে হবে? উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, এই সমস্ত পশু দ্বারা কুরবানি করতে পারবেন। প্রশ্ন, পশুর বয়স কতদিন হতে হবে? গরু 2 বছর, 2 বছরের নিচে হলে কুরবানি হবে না। উট 5 বছর, 5 বছরের নিচে হলে কুরবানি হবে না। ছাগল, ভেড়া 1 বছর, দুম্বা 1 বছর। তবে দুম্বা যদি 6 মাস হয়, 1 বছরের মতো দেখা যায়, তাহলে সেটা দিয়েও কুরবানি করতে পারবে। আলহামদুলিল্লাহ। কুরবানি কতদিন করা যাবে? কুরবানি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করতে পারবেন। প্রশ্ন, রাতে কুরবানি করা যাবে কিনা? রাতে কুরবানি করা যাবে, তবে দিনে কুরবানি করা উত্তম। রাতে করা যাবে, কোনো সমস্যা নাই। তবে 12 তারিখের বেলা ডোবার পরে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির চামড়া এটা ব্যবহার করতে পারবেন, জায়নামাজ বানাইতে পারবেন অথবা খেতে পারবেন। কুরবানির চামড়া খাওয়া যায়, যাচ্ছে খেতে পারবেন। কিন্তু যদি বিক্রি করেন, বিক্রি করলে সম্পূর্ণ টাকা গরিব দুঃখীদেরকে দিতে হবে। সবচাইতে ভালো হয় যদি ওই কুরবানির চামড়ার টাকা যদি কোনো মাদ্রাসায় দেওয়া হয়,
সব বেশি পাওয়া যাবে। কারণ মাদ্রাসায় দিলে দুইটা সব পাবেন, একটা হলো চামড়া দিলেন এই সব সদগায় জারিয়া হবে, কারণ এই চামড়ার টাকা খায়া যদি কোনো ছাত্র পড়ালেখা করে কিয়ামত পর্যন্ত আপনি সব পাইতেই থাকবেন। এই জন্য কুরবানির চামড়া আপনারা মাদ্রাসায় দিবেন। আর অনেক আছে নামাজ কালাম পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, তাদেরকে দিবেন না। দিবেন যে ব্যক্তি নামাজ পড়ে, গরিব দুঃখী, এবং কি বিশেষ করে মাদ্রাসায় দিবেন চামড়ার টাকা, তাইলে আপনি সব দ্বিগুণ পাবেন। এই জন্য অনুরোধ করব, যারা কুরবানি দিবেন তাদের কুরবানির চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন, সম্পূর্ণ চামড়া মাদ্রাসায় দিবেন। এখন আরও অনেক মাসআলা আছে যে আমাদের দেশে 3 ভাগ করা হয়, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, 1 ভাগ গরিবের জন্য। এটা হলো মুস্তাহাব, এটা মুস্তাহাব। এবং এই বিষয়ে কোরআনের মধ্যেও আল্লাহ পাক বলেছেন যে কুরবানির গোশত 1 ভাগ নিজে খাও, গরিবদেরকে দাও, আত্মীয়স্বজনকে দাও। অতএব 3 ভাগ করা উত্তম, এটা হলো মুস্তাহাব। এর জন্য আমরা কি করব, কুরবানি করলে যারা কুরবানি করে নাই আমরা তাদেরকে গোশত দেব। হাদিসের মধ্যে আসছে, তুমি গোশত যদি কিনো, তুমি গোশত যদি নাও দিতে পারো, একটু ঝোল বেশি করে দাও। কারণ পাশের বাড়ির লোক গরিব যদি হয়, গোশত কিনতে পারে না, তুমি কি করো, একটু ঝোল বেশি করে দাও, একটু ঝোল হলেও তাকে দিও। এই জন্য কুরবানির গোশত নিজে খাবো, আত্মীয় স্বজনকে দেব, গরিবদেরকে দেব। কুরবানি কে করবে? যার গরু সে নিজে কুরবানি করবে, এটা উত্তম। যদি সে না করতে পারে অন্যজনকে দিয়ে কুরবানি করাবে। আরেকটা জটিল মাসআলা হলো, আমাদের দেশে অনেক লোক কুরবানি গোশত বানায় দেয়, গরু বানায় দেয়, বানায় দেওয়ার পরে তাদেরকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া হয়। খবরদার, যদি কোনো ব্যক্তি পারিশ্রমিক হিসাবে গোশত দেন তাহলে কুরবানি হবে না। যেই ব্যক্তি গরু বানাবে তাকে বলবেন, চুক্তি করবেন, এত টাকা দেব, তুমি বানাইলে বানাইবা, না বানাইলে না বানাইবা। এই জন্য চুক্তি করবেন যে এত টাকা দেব, কিন্তু বিনিময়ে গোশত দেবেন না। আপনি হ্যাঁ, গরু বানানোর পরে চুক্তি করে টাকা দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে তাকে গোশত দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি চুক্তি করেন যে গরু বানায় দিবেন, আমি এতটা গোশত দেব, বিনিময়ে যদি পারিশ্রমিক হিসাবে যদি কুরবানির গোশত দেন তাহলে কুরবানি হবে না। আর একটা হলো, কুরবানি গরু বা মহিষ বা উট দুম্বা, এটা হলো মোটা তাজা হতে হবে, সুস্থ সবল হতে হবে। যদি কোনো গরুর 3 পা ভালো আছে, 1 পা ভালো না, হাঁটতে পারে না, বা ঈদগাহ পর্যন্ত যাইতে পারবে না, যেখানে কুরবানি করবে বাড়ির থেকে ওই পর্যন্ত যাইতে পারবে না, 1 পাও ভাঙ্গা নষ্ট, তাইলে ওই গরু দিয়ে কুরবানি হবে না। যদি গরুর 2টা চোখ অন্ধ থাকে, অন্ধ গরু দিয়ে কুরবানি হবে না। যদি 1 চোখ ভালো থাকে, 1 চোখ অন্ধ থাকে, তাও কুরবানি হবে না। যদি গরুর কান অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে ওই গরু দিয়ে কুরবানি হবে না। এই জন্য সুস্থ সবল গরু হতে হবে। গরু যদি মাথার মধ্যে এমন আঘাত পায় যে ব্রেন পর্যন্ত চলে গেছে আঘাতটা, মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে আঘাত, তাইলে ওই গরু দিয়ে কুরবানি হবে না। যদি শিংটা এ পরিমাণ ভাঙছে যে মাথা মগজ পর্যন্ত চলে গেছে, তাহলে সেটা দিয়ে কুরবানি হবে না। যদি কোনো গরুর শিং না ওঠে তাহলে সেটা দ্বারা কুরবানি চলবে। এজন্য আমরা কুরবানি করার আগে আমাদের মাসাইলগুলো জানা দরকার। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সুন্দরভাবে যেন কুরবানি করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল মঞ্জুর করে নেয়, এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলার কাছে। যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই সুন্দরভাবে যেন কুরবানি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।